নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা। আচ্ছা, কৃষ্ণের নাম পড়তে গেলে আগে ভালো লাগতো, কিন্তু আগে আগে ঠিক এই জিনিসটা হতো না তো। আপনি কৃষ্ণের মালা গাঁথতেন, পুজো করতেন, যারা সময় পেতেন, তারপরে আরতি করতেন, খুব ভালো লাগতো। কিন্তু ইদানিং শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে, কাজ করতে গেলে শরীরে কি এইরকম ধরনের কোনো অনুভূতি হচ্ছে? আমি এবার ভেঙে বলি। ধরুন, আপনি গাছের থেকে তুলসী পাতা ছিঁড়তে যাচ্ছেন। তুলসী পাতা ছিঁড়তে গিয়ে আহা, এই গাছের তো ব্যথা লাগলো। আচ্ছা, সবকিছুর মধ্যেই তো শ্রীকৃষ্ণ আছেন, তো তাহলে তো কৃষ্ণর দেহে, কৃষ্ণের অঙ্গে লাগছে, কৃষ্ণের তো ব্যথা লাগছে, আমি ছিঁড়বো কি করে? গাছের ফুল আগে অনায়াসে পটাপট পটাপট তুলে নিতেন। এখন তুলতে গিয়ে তুলবো না, শ্রীকৃষ্ণের ব্যথা লাগবে। তারপরে এক গোছা তুলসী পাতা, ধরুন আপনার কেনা ফুলেই পুজো হয়, এবার কেনা ফুলে পুজো করছেন, তাতে দেখছেন কি এক গোছা তুলসী পাতা ছিঁড়লেন, কেমন যেন লাগলো। কৃষ্ণ অনুভূতি, কৃষ্ণ সকলের মধ্যে অনুভূতি দেন। তা কখন দেন? তা আগে আপনার কৃষ্ণর নাম করতেন, কৃষ্ণর নাম করে বেরোচ্ছি, কাজটা যেন সফল হয়। দেখুন স্টেপ বাই স্টেপ কিরাম আসছে। এইবারে কৃষ্ণ আপনাকে আস্তে আস্তে টানছেন, যেন একটা সদ্য ঘুড়ি উঠছে, তারপরে বাতাস পাচ্ছে, আর একটু ওপরে উঠছে, সেটা পড়ে যাওয়ার চান্স আছে। এই পড়লো 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 কোনো গাছে, তার মানে কোনো দিন কৃষ্ণের অপুর নাম হচ্ছে কি হচ্ছে না, স্মরণ করে বেরোচ্ছে কি বেরোচ্ছে না মনে নেই, তখনও কিন্তু কৃষ্ণ অনুরাগ আসেনি। তারপরে ধূত তেরি, সব ঠাকুর ফাকুর বাজে, এই একটা স্টেজ গেছে। ওই ঘুড়িটা গাছের মধ্যে এসে পড়তে পারে, বা কারুর ছাদে কারুর এতে পেঁচিয়ে যেতে পারে, এই ডেঞ্জার পিরিয়ডটা। এরপরে যখন কৃষ্ণ বাতাসটা পাচ্ছে, সে কিন্তু আপন গতিতে, আপনি শুধু ছেড়েই যাচ্ছেন, শুধু ছেড়েই যাচ্ছেন, মজা লাগছে আপনাকে সেই ঘুড়ি ওড়াতে। আপনার এই কৃষ্ণের ঘুড়ি আপনার দেহে কি করছেন, এক একটা স্টেজ আছে, ভালো লাগা, তারপরে কি করছেন আপনি, আরতি করছেন, পুজো করছেন, স্তব করছেন, হ্যাঁ। তারপরে রাধাকে ভালো লাগছে, প্রথমে কৃষ্ণকে ভালোবেসে তো ঢুকেছিলেন, পরে দেখছেন রাধা, রাধা আপনার অন্তরটা অনেকটা নিয়ে নিলেন। তারপরে গোপাল, ছোট্ট গোপাল, রাধিকাও গোপাল, কৃষ্ণও গোপাল, গোপাল ও গোপাল, এই এক অনুভূতি আসছে। একটা দারুণ স্টেজ এইটা। এরপরে হচ্ছে কি, শ্রীকৃষ্ণ যে সর্বত্র বিরাজিত। হ্যাঁ ঠাকুর, হে কৃষ্ণ, তুমি তো সর্বত্র বিরাজিত, তা আমি তো বুঝতে পারি না, আমার মধ্যেও আছো, পোকার মধ্যেও আছো, পাখির মধ্যেও আছো। এবার হচ্ছে কি, আপনি যখন গাছ থেকে ফুল তুলছেন, তুলসী পাতা তুলছেন, বা এক গোছা তুলসীর মধ্যে থেকে ছিঁড়ছেন, ব্যথা লাগছে, এই জিনিস হচ্ছে। এই জন্যেই প্রকৃত কৃষ্ণ প্রেমী যারা, তারা দেখবেন, আমি বৃন্দাবনে যেটা দেখেছিলাম, এক কুঠি বাড়িতে আমি ঢুকেছিলাম, কুঠিয়াতে, সেখানে একজন বৃদ্ধা, তিনি ঝাঁট দিচ্ছেন, উঠোন ঝাঁট দিচ্ছেন, কাজকর্ম করছেন, আর তার গোপালের ঘর ভেতরে। প্রত্যেকের ঘরে ঘরেই তো গোপাল কৃষ্ণ। তো একটা পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পড়লো, ধপ করে পড়ে খানিকটা থেঁতলে গেল। তিনি ওই ঝাঁট দিতে হাতটা কোনো রকমে বাঁ হাতটা ধুয়ে ঠাকুর ঘরে রাং করে বারান্দা দিয়ে ছুঁড়ে দিলেন, যে লে, খালো খালো, গোপালকে বলছেন খালো, ওকে দিলেন। পরে যখন আবার উনি পুজোয় যাচ্ছেন, তখন দেখলাম ওই পেয়ারাটাকেই আবার কেটে কুটে গোপালকে নিবেদন করলেন। দেখুন, আমরা ভাবি মিষ্টি দিতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, কি অতি সাধারণ কৃষ্ণ প্রেম। কৃষ্ণ আমার ঘরের ছেলে, এই অনুভূতিটা তো কৃষ্ণ দিচ্ছেন। তাই দেখবেন যে আপনার ওই পাকা ফল, আচ্ছা, ফল গাছ থেকে, ধরুন আপনার গাছ আছে, ছিঁড়ে টেনে আনলেন, সেটা কিন্তু পারবেন না। না না না, তার থেকে আমি বাবা যা কেনা ফল কিনি তাই ভালো, আমার গাছেরটা আমি টেনে কৃষ্ণকে দেবো, সে তো কৃষ্ণকেই আমি ছিঁড়ছি, কৃষ্ণেরই তো সব, তিনিও তো এর মধ্যেই আছেন। এই অনুভূতিটা যখন চলে আসে, তখন কি হয়, দেহে একটা শিহরণ, কোথাও দূরে হরিনাম হচ্ছে, গা শিউরে উঠলো, উঠে কেমন যেন লাগছে, আনচানানি কষ্ট, যেটা হতো কৃষ্ণের বাঁশি শুনলে শ্রী রাধিকার, সেই অনুভূতিটা একটু একটু করে ইনজেক্ট করছেন শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপাল, সেই অনুভূতিটা চলে আসছে, যে কোথাও আপনি শুনতে পাচ্ছেন, বা
আপনি নিজেই হরিবোল করছেন, করতে করতে সারা গায়ে একটা শিহরণ কাঁটা দিয়ে উঠছে আর চোখ দিয়ে জল পড়ছে। ক্ষমা করতে ইচ্ছে করবে মানুষকে। কারুর দুঃখের কথায় বা ঈশ্বরীয় প্রেমের কথা, কৃষ্ণের কথায় দেখবেন চোখ বেয়ে জল পড়বে, রাগ কমে যাবে, অনেককেই অনেক ভুলের জন্য ক্ষমা করতে ইচ্ছা হবে। আগে আপনি করতেন, কাজ করতেন, প্রত্যেক কটা কাজ, কিন্তু অত নিখুঁত ভাবে করতেন না। এখন আপনার মনে হচ্ছে, ধরুন আপনাকে একটা ঘরের কাজই আপনি করছেন, একটা কিছু হয়তো মুছছেন, টেবিল মুছছেন কি গ্যাস মুছছেন, তখন দেখবেন না না, গ্যাস মোছার জন্য আমি আলাদা করে একটা রাখবো, এই টেবিল মোছা আর কোনোভাবে ওটা ঠেকাবো না, এটা আপনি ভাববেন। কারণ কি, এখানে তো আমি গোপালের পায়েস তৈরি করি, কৃষ্ণের জন্য খিচুড়ি এ সমস্ত তৈরি করি, না না না, সেটা হবে না, হয় আলাদা করতে হবে, না আলাদার দরকার নেই। কৃষ্ণ কোনো আলাদা সংসার চান না, ওর মধ্যে থেকে খেতে চান, গোপালও তাই, রাধা রানীও তাই। ওইটা আমি নিষ্ঠা করে সুন্দর করে পরিষ্কার করলাম। অগ্নি দেবতা, ওটাই অন্নদাতা আগুনটা, আবার ওটাই কৃষ্ণময়, ওই আগুনটাই কৃষ্ণময়, আপনি পরিষ্কার করলেন। এবারে আপনি হয়তো কোনো কিছু রান্না করছেন ভালো করে, ধরুন আপনি পায়েস তৈরি করছেন, চালটা ভালো করে দেখে নিলেন নিখুঁত ভাবে, বা এই জায়গাটা এই কাপড়টা সরিয়ে দিলাম, ওই জায়গা ওই ঢাকাটা দিয়ে দিলাম, এবং কর্মদক্ষতা এইগুলো করতে কিন্তু আগে আপনার অনেকক্ষণ সময় লেগে যেত। তারপরে দেখা যাচ্ছে কি, খুব অল্প সময়ের মধ্যে একটা বড় কাজ, ও ঠিক আছে হয়ে যাবে, একসঙ্গে আপনি 4টে 5টা 6টা 7টা 10টা কাজ টাপাটাপ টাপাটাপ করে ফেলে, যেটা লাগতো 2 ঘন্টা সেটা 15 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, এবং নিখুঁত কাজ হচ্ছে। এটা কি, এটা শ্রীকৃষ্ণের কৃপা। যত টানছেন তার গুণগুলো আপনার মধ্যে, সহিষ্ণুতা আসছে। আগে কেউ কোনো কথা বললে আপনার ভীষণ রাগ হয়ে যেত, এখন আচ্ছা বলছে সে তো কৃষ্ণেরই সন্তান, একটু এলোমেলো বকেছে, সবাই কি আর সেই বুদ্ধি কৃষ্ণ দিয়েছেন? আপনি ভাবছেন সবাইকে কি আর শ্রীকৃষ্ণ সেই বুদ্ধি দিয়েছেন? তো আমার জানি কেমন হয়, আজকাল আমি পুজো করতে বসলে একটু জপ করছি ভাবছি উঠে যাব, কিন্তু কৃষ্ণ নাম ছেড়ে কিছুতে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, কি যেন একটা চোরা বালির মধ্যে ডুবে যাচ্ছি। আমি বুঝতে পারছি আমার দেরি হয়ে যাচ্ছে, এবার উঠতে হবে, যেতে হবে, তারপরে কাজটা করতে হবে, কিন্তু কিছুতেই ছেড়ে বেরিয়ে আসতে পারছি না। আর কি একটা ভাবের ঘোর, না আজকাল তোমার এত দেরি হয় কেন, না বলতে পারছেন না যে না আমি বসলে না কেমন যেন হয়। আসলে শ্রীকৃষ্ণের যত আপনাকে শিহরণ কিন্তু অনেকটা কাছের স্টেজ, যেখানে আপনি কৃষ্ণ অনুভূতি পাবেন, কৃষ্ণকে আপনি বুঝতে পারবেন। যখন একবার কেউ কৃষ্ণ নাম কোনো কীর্তনে গিয়ে বসেছেন, হ্যাঁ হয়তো একা একজন গাইছেন, তার সঙ্গে অনেকে সমবেত হয়ে গাইতে আরম্ভ করলো, হরি বল হরি বল হরি বল হরি বল করতে আরম্ভ করলো, বাজছে আপনার সারা গায়ে শিহরণ, কাটা কাটা দিচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। এগুলো কখন হয়? যারা বসে বাড়ির নিন্দা, বাড়ির আহার এইসব নিয়ে আলোচনা করছেন, তারা এখন অনেক দূরে, কৃষ্ণ নাম কানে এলেও অনেক দূরে। কিন্তু যারা ওখানে বসে শুধু 2 চোখ দিয়ে জল পড়ে, এবং কৃষ্ণ নাম শুনলেও চোখ দিয়ে জল পড়ে, কি একটা ভাবে বিভোর, আর কিছু ভালো লাগছে না, আর কিছু ভালো লাগে না, এইটাই ভালো লাগে। যিনি কৃষ্ণ ভক্ত তার সঙ্গে দুটো কথা বলতে ভালো লাগে, যিনি অভক্ত তার ভালো কথাগুলো ভালো লাগে, তার যেগুলো ভালো কথা ঠিক নয় সেগুলো ভালো লাগে না। তাই বলে কি সকলে কৃষ্ণ কথা বলবে, সর্বদা ঈশ্বরের কথা বলবে না? সাধারণ কথা হবে, ঘরের কথা হবে, সংসারের কথা হবে, অফিসের ব্যবসার কথা হবে, কিন্তু তার মধ্যেও যেন কোথায় কথার মধ্যে আপনার একটা ঈশ্বরীয় টান থাকবে। মানুষ বলবে তোমার কণ্ঠস্বরটা খুব ভালো লাগে, তোমার কথার মধ্যে একটা কি জাদু আছে। আসলে কি, কৃষ্ণ যাকে কৃপা করেন তার অনেক দিক দিয়ে করেন, যেমন কি ধৈর্য দেন, কর্ম ক্ষমতা দেন, নিখুঁত কাজ করার ক্ষমতা দেন, এবং সহ্য করার ক্ষমতা দেন, আর অল্প সময়ের মধ্যে প্রচুর কাজ করার ক্ষমতা দেন। অল্প সময়ের মধ্যে প্রচুর পথ হেঁটে ফেললেন আপনি, এবং আপনি আরতি করছেন, জপ করছেন, ধ্যান করছেন, পুজো করছেন, আগে এত কিছু ছিল না, কোনো রকমে করে আপনি উঠে চলে যেতেন। কিন্তু কৃষ্ণ যখন আপনাকে কৃপা করছেন, তখন সুপার সেন্স একটা আপনার মধ্যে আসছে, কি না তুলসী পাতা গাছ থেকে ছিঁড়ছি, ওটাও ওটাও কৃষ্ণ,
কৃষ্ণ দেহের থেকে ছিটছে, ওটা তো ব্যথা লাগছে। তারপর ফুলটা তুলে নিলাম, সাদা সাদা একটু রস মতো বেরোলো, ওটাও তো ব্যথা লাগলো, ব্যথা দেবো কি করে? এই জন্যে যারা একান্তভাবে কৃষ্ণ অনুরাগী তারা কিন্তু হত্যা করে কিনে কিছু খেতে পারেন না। কিন্তু যারা এই স্টেজে আসেননি বা শ্রীকৃষ্ণ তো সংসারের জন্য রাখেন সকলকেই, কারণ সকলে একসঙ্গে মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিল, হত্যা করবো না তা নয়, এগুলো কর্মক্ষমতার জন্য করতে হবে। যাকে তিনি সেই স্টেজটায় দিয়েছেন সে সেখান থেকেই কৃষ্ণকে ভজনা করুক, তার মন থেকেই আসবে, না আমি আর মাংসটা খাবো না, আমার ভাল লাগে না। এই ভালো না লাগাটা কিন্তু আপনি আসবে। আমি কৃষ্ণ নাম করি, আমি সেই জন্যে আর মাংস খাবো না, কিন্তু খেতে ইচ্ছা করে না তা নয়। যেদিন সত্যি ইচ্ছা করবে না আমিষ খেতে সেদিন খাবেন না, কিন্তু আমিষ না খেলে আমরা কৃষ্ণের কাজ করব কি করে? সে কাজ তো করতে হবে, সংসারের কাজ, উপার্জন তো করতে হবে, সংসার দেখভাল করতে হবে, এগুলো তো করতে হবে। অন্যের দুঃখে ব্যথিত, কোথাও কৃষ্ণ নাম হচ্ছে গায়ে শিহরণ দিচ্ছে, কৃষ্ণের ভজন করতে, গান করতে, ধ্যান করতে, জপ করতে গায়ে কাঁটা দিচ্ছে, শিহরণ লাগছে শরীরে এই সবগুলো। বা কৃষ্ণ নাম করতে করতে দু চোখ বেয়ে আপনি জল পড়ছে, নীরবে হয়তো ভাবছেন, ভাবতে ভাবতে দু চোখ বেয়ে জল পড়ছে, কি হলো? চোখে কিছু হ্যাঁ, চোখে কি যেন পড়লো, ঢাকতে হবে, কারণ সেইগুলো তো প্রকাশ করলে চলবে না। দেখবেন আগে ছিলেন একরকম, কিন্তু এখন অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্যের অসুবিধায় সহযোগিতা করেন, সাহায্য করতে ইচ্ছা করে। আরে দিলে কেন? সে যদি ঠক হয়, হোকে যাক, সে এসছে, তাকে দিলাম, আর শ্রীকৃষ্ণের কৃপায় তার প্রয়োজন আছে। এই যে ব্যাপারটা, উদারতা, ভালোবাসা, মায়া, মমতা, এইগুলো সমস্ত কিছু গুণ আসবে। কর্মক্ষমতা, কৃষ্ণ ভাবনা, ঈশ্বর ভাবনা, সব কিছুর মধ্যেই গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে যেন কৃষ্ণ হেলে দুলে বাঁশি বাজাচ্ছেন। আর দুটো গাছের ডাল পাশাপাশি উঠেছে, দেখো একটা যেন শ্রী রাধারানী আর একটা যেন শ্রীকৃষ্ণ। দুটো মানুষ যাচ্ছে, ধরুন আমি বলছি প্রেমিক প্রেমিকা, যে এদের মধ্যেও তো কৃষ্ণ আছেন, এদের মধ্যেও তো রাধা আছেন। কৃষ্ণের মধ্যে, পুরুষের মধ্যে রাধা কৃষ্ণ দুটোই আছেন, নারীটার মধ্যে রাধা কৃষ্ণ দুটোই আছেন। তাহলে তফাৎটা কি হলো? সব মানুষের মধ্যেই তো রাধা কৃষ্ণ গোপাল বিরাজিত। আমরা কি টর্চটা ফেলে নিজের দিকে দেখি না? কারণ কি এটা দেখি না আমাদের দোষ না, তিনি যখন সেই টর্চটা আমাদের হাতে ধরবেন অন্ধকারে, নাও এবার ফেলো, তিনি হাতে ধরে সুইচটা জ্বালিয়ে দেবেন, তখন কিন্তু এই বোধ হবে, আমরা দেখতে পাবো মানুষের অন্তরে শ্রীকৃষ্ণ আছেন, রাধারানী আছেন, গোপাল আছেন, এবং আস্তে আস্তে তখন এই স্টেজগুলো আসবে। এবার তখন আপনার, হয়তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মানুষটার দরকার একটা মোটা অঙ্কের টাকা, সে ব্যবসা করেন, তাকে পেমেন্ট করতে হবে, বা হঠাৎ একটা বিপদে বা বিশেষ কাজে, শুভ কাজে দরকার হয়ে পড়েছে, টাকাটা কি করে জোগাড় হবে? আপনি ভাবছেন টাকাটা জোগাড় হবে ঠিকই, কৃষ্ণ তো আছেন, কৃষ্ণ তো আছেন, কিন্তু ভেতরে ভেতরে চিন্তা, কৃষ্ণ এটা কিভাবে কি হবে, গোপাল এটা কিভাবে কি হবে, এটা তো আমি বুঝতে পারছি না, বলে আপনি বসে আছেন, সকলে বিচলিত যে তুমি এখনো চুপ করে বসে আছো, এইটার তো এই গ্যাপটা কি করে পূরণ করা হবে, এটা তো পে করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, অর্থকরীর দিক থেকে বলছি, বা চাকরি ছিল, চাকরি নেই, অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে, অসুস্থতা চলছে, হসপিটাল কেস চলছে, প্রচুর অর্থের দরকার, কিন্তু দেখবেন কি একটু 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 করে ঠিক যে দিনটা অনুষ্ঠান বা যেখানটা দরকার ঠিক আগে আপনার হাতে চলে এলো। এখন বুঝবেন যে আপনার গায়ে শিহরণ, আপনার অর্থ খোঁজ ব্যাকুলতা নেই, যখন কোনো বাস্তব দৈনন্দিন কাজকর্মের মধ্যে, ঘটনার মধ্যে আপনার ব্যাকুলতাটা আসবে না, কমে যাবে। আপনার ভরসা কি? মনের মণিকোঠায় কৃষ্ণ বসেছেন বলে আপনি এত শান্ত, নিরুত্তাপ, নিরুত্তেজিত, যে আপনি জানেন, আপনি জানেন না আপনাকে কি যেন বোধ করাচ্ছে যে উত্তেজিত না হতে, উত্তেজিত হতে চাইছেন কিন্তু আপনার নার্ভ উত্তেজিত হচ্ছে না, কারণ সেই নার্ভগুলো, নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল বাই শ্রীকৃষ্ণ, রাধারানী অ্যান্ড গোপাল, তারা কন্ট্রোল করছেন। সেই জন্যে দেখবেন আপনি আর আপনার মধ্যেই আর একটা সত্তা, এই দুটো আলাদা।
কখনো এই আপনি খেলছেন, আনন্দ করছেন, বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছেন, খুব মজা, হঠাৎ করে দেখলেন ওই খেতে বসেছেন, খাচ্ছেন, শ্রীকৃষ্ণকে নমস্কার করে আপনি খাচ্ছেন পিকনিকে, হ্যাঁ সবাই আনন্দ, কি এটা কেমন হয়েছে, হ্যাঁ 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 ভালো হয়েছে, কিন্তু ওই আপনার মধ্যে একটা ভাব এসে গেল, আপনি কৃষ্ণ ভাবে ভাবিত, আপনি খাচ্ছেন মাছ মাংস ডিম এটা ওটা খাচ্ছেন, হঠাৎ করে মনটা উদাস হয়ে গেল, শীতের শীত যাই যাই, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, বসন্ত আসছে, আপনি হয়তো আপনার পিকনিকের খাওয়ার শেষে, আপনি নেমন্তন্ন বাড়িতে খাওয়ার শেষে একটু উন্মুক্ত স্থানে গিয়ে দাঁড়িয়েছেন, দূর প্রান্তরে সূর্যটা অস্ত যাচ্ছে, লাল হয়ে গেছে আকাশটা, পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, কিছু দল বেঁধে তারা কথা বলতে বলতে উড়ে যাচ্ছে, কিচমিচ কিচমিচ করে নিজেদের মধ্যে কথা বলছে, তারাও তো কৃষ্ণময়, তারা কি আহার পেয়েছে কি পায়নি কি ঘটনা হচ্ছে তাদের মধ্যে বলছে, কৃষ্ণ তো সকলকেই মুখ দিয়েছেন, ভাষা দিয়েছেন, তারা তাদের ভাবে ভাষা প্রকাশ করছেন, আপনাকে দিয়েছেন সেইটা ধরার একটা অন্তর, আপনি ছিলেন পাষাণ, আপনি এরকম ছিলেন না, কি করে যেন একটু কৃষ্ণের মন্দিরে গিয়ে বসতেন, বসে শুনতেন ভালো লাগতো, তারপরে বাড়িতে একটু গুনগুন করতেন, একটু আসনে বসতেন, এই করতে 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 আপনি দেখলেন যে আপনি অনেকটা জলের মধ্যে নেমে পড়েছেন, পাড়ের দিকে তাকিয়ে দেখলেন দূরে পাড়, আমি তো অনেকটা চলে এসেছি, ঠিক সেরকম শ্রীকৃষ্ণ আপনাকে একটু একটু করে যা ভাবাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে, আপনার মনে পড়লো যে গোঠে ফিরতেন শ্রীকৃষ্ণ, গোয়ালগুলো সমস্ত গরুগুলো নিয়ে যেতেন, তাদেরকে সমস্ত ঢুকিয়ে দিতেন, যমুনার জল লাল হয়ে আসছে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, সব হই হুল্লোড় করতে করতে সখারা ফিরছে, তারপরে গোপ নারীরা হয়তো নৌকা করে ফিরছে, তাদের ওই সমস্ত ননি ক্ষীর মাখন ওইসব নিয়ে ফিরছে, আর শ্রীকৃষ্ণ আসছেন বাঁশি বাজাতে বাজাতে, গরুগুলো মাথা নাড়তে নাড়তে আগে আগে যাচ্ছে, আপনি তো পিকনিকে গিয়ে সূর্য অস্ত দেখছিলেন, চলে এলো এই সমস্ত, আসলে কি আপনি একটা স্লিপারির মধ্যে পা দিচ্ছেন, পিছলে পিছলে যাচ্ছেন, আপনি যতই বাস্তব জীবনের মধ্যে সংসারের মধ্যে চলছেন, সেগুলো কাজ করছেন, নিখুঁত কাজ করছেন, অফিসের কাজ ঠিক হচ্ছে, ব্যবসাও ভালো যাচ্ছে, ব্যবসা পেমেন্ট হারে হয়ে যাবে অমুক দিন আসুন হয়ে যাবে, এই টাকাটা এটা হয়ে যাবে, এই কাজটা হয়ে যাবে, আরে এত কিছু কাজ হবে একটা অনুষ্ঠান বাড়িতে, কি করে কি হবে, ঘরের লোক কই ঠিক জুটে যাবে, ওই সমস্ত কৃষ্ণ পাঠিয়ে দেবেন, সব পাঠিয়ে দেবেন, একটা আপনি কৃষ্ণের আয়োজন করলেন, এত তো আয়োজন করলাম, মানুষজন পুজোর পরে যে প্রসাদ দেবো তাও তো আশপাশের বাড়িতে বলে এলাম, কেউ এলো না, তারা এলো তারা দেরি করে, যাদের বলা হয়নি তারা এসে গেল, এমন হয়েছে, সত্য ঘটনা বলছি, এক কৃষ্ণের পূজায় সেই মানুষটা 20 বছর আগে এসেছিল, সে বলছে, আর 20 বছর পরে সেই মানুষটাকে চেনা যাচ্ছে না, সে বলছে আমার কি জানি মনে হলো আজকে এই বাড়িতে আসবো, কে টেনে আনলেন, কারণ তিনি কিন্তু খুব ভক্ত, ঈশ্বর ভক্ত, তিনি সেই শুভ দিনে এলেন যেদিন বাড়িতে কৃষ্ণের পূজা করা হচ্ছে, জন্মাষ্টমী ছাড়া, রাধাষ্টমী ছাড়া পুজো করা যায় না, এটা কিন্তু ভুল কথা, কৃষ্ণের আয়োজন যে কোনো সময় করতে হয়। আপনি যদি বাড়িতে একটা কৃষ্ণের পূজা দেন, যেমন ভাবে সামর্থ্য হোক, খিচুড়ি দিলেন, একটু তরকারি দিলেন, একটু পায়েস দিলেন, দুটো মিষ্টি দিলেন, নিবেদন করলেন, যে কোনো দিন, এনি ডে ইউসে, আপনি যে কোনো দিন নিবেদন করলেন, তার আগে বলে রাখবেন যে একটু কীর্তন করবেন 4-5 জন লোক ঘরের মধ্যে, আর আপনারা সবাই বসে থাকবেন, এবার কীর্তন হবে, সে দেখবেন কীর্তন হার্ট হবেন না, অনেকে সুরে গান সুন্দর, অনেকের সুর বেসুরো হয়, বেসুরো কীর্তন, বেসুরো হরিনাম, বেসুরো কৃষ্ণ নামও ভালো লাগে, কি অদ্ভুত, মাঝে মাঝে এইটা করবেন, দেখবেন ঘরের এত শ্রীবৃদ্ধি হবে, মানুষগুলোর চেহারা সুন্দর হয়ে যাবে, তাদের বাচনভঙ্গি কথা কণ্ঠস্বর ভালো হবে, তাদের সংসারে উন্নতি হবে, এইটা যখনই সামর্থ্য হবে তখন একটুখানি কৃষ্ণ সেবা দেবেন, ওটা সত্যনারায়ণ পুজোর 1000 গুণ বেশি কাজ দেবে, কৃষ্ণ সেবা দিলেন, রাধাকৃষ্ণের ছবি গোপালের ছবি রাখলেন, গোপাল যদি মূর্তি থাকেন সেবা করলেন, আর ওই রকম সেবা দেবেন, আর সন্ধ্যেবেলা একটু হরিনাম হবে, আপনারাও যোগ দেন, তাতে যদি হরিনামের সঙ্গে একটু নাচতে ইচ্ছে করে নাচবেন, কারণ শ্রীকৃষ্ণ নাচতেন, চৈতন্যদেব বিভোর হয়ে নাচতেন, চৈতন্যদেবকে তৎকালীন সময়ে নবদ্বীপের, যেহেতু আমার টাচ আছে, আমার সেখানে বাড়ি আছে, আমি জানি যে চৈতন্যদেবকে সেই সময় যারা অচৈতন্য ছিলেন তারা কিভাবে হ্যারাস করতেন, শেষে দরজা শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে ভেতরে করতে হতো, এবং
তিনি মন্দ কাজ করছেন বলেও তৎকালীন সমাজ যারা চৈতন্যদেবকে তখন বুঝতে পারেননি তারা এই সমস্ত বলতেন। অনেক মানুষই বলতেন যে এ অব্রাহ্মণের কাজ করছে চৈতন্যদেব যে ষড়ভুজ দর্শন করিয়েছিলেন, ষড়ভুজ দেখিয়েছিলেন, তিনি তো শ্রীকৃষ্ণের অংশ অবতার, তিনি শ্রীকৃষ্ণের অংশ অবতার। এখানে ঘটনাটা আমি ছোট্ট করে বলেই নি। আমাদের যে বিশাল বাড়ি, সেই বিশাল বাড়ির বৈঠকখানায় আমার দাদু ছিলেন মস্ত বড় ডাক্তার। সেইখানে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত পাঠ হতো রোজ সন্ধেবেলা, এবং একটা কুকুর এসে বসতেন এবং ঘরে 50-60 জন লোক ধরে, এত বড় চেম্বার ছিল। তো সেইখানে তৎকালীন সময় বড় বড় ঘর, বড় বড় বাড়ি, সেইখানে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত পাঠ হতো এবং প্রথম দিন থেকে একটা কুকুর এসে বসে থাকতো। যেদিন পাঠ শেষ হয় সেদিন সে কুকুরটা মারা যায় ওখানেই। অদ্ভুত ব্যাপার। তো এইটা আমি বিশ্লেষণে যাব না, এর অনেক বিশ্লেষণ আছে। আমি যেটা বলছি, বন্ধ ঘর, তখন শীতকাল, সবাই ভেতরে শুনছেন, এক মনে শুনছেন, আর ডাক্তারবাবু পাঠ করছেন। তা করতে করতে হঠাৎ সবাই পাঠ থেমে গেলেন, সবাই থেমে গেলেন। কিও না, বন্ধ ঘরের মধ্যে একটা সুগন্ধি, অপূর্ব সৌগন্ধ ছেয়ে গেল। কি হলো কি হলো কি হলো? তখন একজন বললেন যে আমি এই গন্ধটা চিনি, এটা একটা ফুলের গন্ধ, এটা, এই ফুলটা গায়ে আমার শিহরণ লাগছে, উড়িষ্যার জঙ্গলে হয়, এই ফুলটার নাম হচ্ছে দমনক ফুল, এবং এই দমনক ফুল চৈতন্যদেবকে মালা গেঁথে দেয়া হতো, ভক্তরা দিতেন। যখন তিনি পুরীধামে গেছিলেন, পথিমধ্যে এই দমনক ফুলের মালা তার সঙ্গীরা গেঁথে দিতেন, সেইটা চৈতন্যদেব গলায় পরতেন। দমনক ফুলের গন্ধ তিনি খুব ভালোবাসতেন, এর মালা তিনি খুব ভালোবাসতেন। সেই উড়িষ্যাবাসী যিনি ছিলেন তিনি বললেন যে চৈতন্যদেবের আবির্ভাব হয়েছে এই ঘরে। অত্যাশ্চর্য ঘটনাটা আমি বলেই ফেললাম আলাদা করে ভিডিও না করে। তা আমাদের প্রিয়জনেরা, আমার প্রিয়জনেরা, আমরা একটা বৃহৎ সংসারের মতো। আজ এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।